কিন্তু হঠাৎ করে বলা নাই বলা হলো যে গণভোটের ব্যবস্থা করতে হবে। বাট গণভোট কিন্তু আপনি কিন্তু সংবিধানে ঢুকে গেছেন, গণভোট কিন্তু সংবিধানে নাই, সংবিধানে ওটা বন্ধ হয়ে গেছে। আপা বললেন যে গণভোট আমাদের সংবিধানে নাই, হঠাৎ করে গণভোট ঢুকে গেল, আইনের মধ্যে নাই, জবরদস্তি করে দেওয়া হয়েছে। মানে এখন যদি বলা যায় এরকম 100টা এখানে রেটরিক নিয়ে আসা যাবে যে কোনটা সংবিধানে ছিল। আপনি আমাকে আমার জায়গা থেকে ওই 5ই আগস্টের অভ্যুত্থানটা কি সংবিধানে ছিল? শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যাবে, এটা সংবিধানে ছিল? তারেক রহমান দেশে ফিরে আসবে, এটাই সংবিধানে ছিল? বেগম খালেদা যে মুক্তি পাবে, সংবিধানে ছিল? নির্বাচন হবে, সংবিধানে ছিল? 26-এ মাননীয় প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান, সংবিধানে ছিল? কোনো কিছু তো ছিল না। অ্যাকচুয়াল যেগুলো আপনাদের পক্ষে যায় ওইটুকু শুধু মেনে নিবেন, ওইটুকু সংবিধান আপনি কাজে লাগাবেন। আর এখন একটা গণভোট, যেই গণভোট মানে কিন্তু এটা আমার দলের না, এটা তো এনসিপির না। আমরা যদি দেখি এখানে দুইটা আলাদা আলাদা জিনিস। যেমন একটা ভোটের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে, একদম আলাদা স্বাধীন। আরেকটা জিনিস হচ্ছে আরেকটা ভোটের মধ্যে দিয়ে মানুষ সংস্কার চেয়েছে, পরিবর্তন চেয়েছে, গণভোটের জুলাই সনদের বাস্তবায়ন চেয়েছে। তাহলে আপনি শুধু আপনার সুবিধাজনক জিনিসটা করবেন, আর যেটা মানুষ চায়, মানুষ আলাদা করে ম্যান্ডেট দিয়েছে, ওইটা আপনি করবেন না শুধু একটা কারণটা হচ্ছে আপনার ক্ষমতা জনগণের কাছে কিছুটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির কাছে কিছুটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। মানুষের সাথে এই জনগণের সরকারি দলের ক্ষমতার একটা ভারসাম্য আসবে, এই জন্য আপনি এটা করতে চাইতেছেন না। এটা তো হইতে পারে না।